মুক্তা চাচা কিছু বলুক আমাদের দরবারের খাদেম, যেহেতু মুক্তা চাচাকে মুর্তজা চাচাকে মোতার ভাই সফর সঙ্গী হিসেবে মক্কা মদিনা সফর সঙ্গী হিসেবে নিয়ে গেছে। সামান্য দু একটা কথা। আসসালামু আলাইকুম। চাচাকে আমি যতটুকু দেখেছি মানে বলার মতো না, তারপরও কিছু কথা বলতে হয়। আপনারা যখন বলতে বললে, চাচার ভিতরে আদব, সাহস, বুদ্ধি, মহব্বত এগুলো সবকিছু পরিপূর্ণতা তার ভিতরে ছিল। আদব তো ভরপুর ছিল। পীর মুর্শিদ থেকে পীর মুর্শিদের সন্তান, পুরা বাসার মানে আদবে ভরপুর ছিল ওনার, কোনো ত্রুটি ছিল না। এবং উনি পীর ভাই এবং পীর ভাইস্তাদেরকেও খুব অতিরিক্ত মহব্বত কিন্তু ভালোবাসতেন, সকল মানুষকে ভালোবাসতেন। উনি যখন মক্কা এবং মদিনা যখন মনস্থির করলেন, তার ভিতরে যে একটা সাহস, আমি এটাই নার্ভাস হয়ে যাই। আমি বলছি, চাচা আপনি যাইতে পারেন? হ্যাঁ বাট আমি চাইতে পারবো, আমার ওখানে যাওয়ার খুব ইচ্ছে। আমার মুর্শিদ যখন বলেছে ইনশাল্লাহ আমি যাবো, ওনাকে যখন আমি নিয়ে যাব, সে দুই হাতের ভরে সব শক্তি দিয়ে ধরে থাকে, আমি পাঁচে দাঁড়িয়ে থাকি। কিন্তু বলেছে তুমি আমার পাশে থাকো, সমস্যা নাই, তুমি ভয় করো না। ওনাকে যে সব জায়গাতে নিয়ে গেছে, নিজের হাতের ভরে পুরোটাই শক্তি দিয়ে সব জায়গায় উনি করেছেন। আমি শায়ের করাচ্ছি, উনি মক্কাতে যখন যাই, ওনাকে যখন ওই উপরে চত্বরে তুলি, উনি কামালে পজন নয়নে কান্দে না, আপনাকে বলে আমাকে মাফ করে দেবো, ক্ষমা করে দেবো। আমি 45 মিনিট সাতবার চক্কর দিয়েছি, আর চাচা আমাদের নয়ন কান্দে আর আল্লাহকে বলে ওখান থেকে যাওয়ার পরে মদিনাতে নিয়ে গেছে। মদিনাতে উনি কি করে বলেছে আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন, না দেখলে বুঝতে পারবেন। মক্কা মদিনা ঘুরে আসার পরে আল্লাহ রহমতে বাসায় আসলাম, চাচার সাথে দেখা সাক্ষাৎ করতে থাকি, আসি যায়। চাচার কাছে কোনো কথা জানলে ইনশাল্লাহ বলে আমাকে। কিন্তু একটা আজব একটা ঘটনা এই মুহূর্তে এখানে, আপনারা যখন কবর জিয়ারত করলেন, চাচা বলা যাবে, আপনারা যখন কবর জিয়ারত করতে যান, সালাতু সালাম যখন পাঠ করেন এবং প্রথম যখন কবরে আপনারা সকলে আসেন, উনি দাঁড়িয়ে গেলেন। আপনারা কি দেখে খুব খুশি হয়ে গেলেন। উনি একটাই কথা বললেন, মানুষ দোষে গুণে গড়া, মানুষের দোষ ত্রুটি থাকতে পারে, বলছে আপনারা ভুল করেন না, আমার গুনাহ মাফ হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা পীর মুর্শিদের দামান ধরে শক্ত করে থাকেন, একমাত্র পীর মুর্শিদই পারে আপনাদের গুনাহ মাফ করার রাস্তা দেখিয়ে দিতে পারে, এবং আল্লাহ রাসূলের প্রেম আপনাদের ভিতরে ঢুকিয়ে দিতে পারে। এবং এইভাবে আপনারা চললে আপনারা সঠিক জায়গাতে, গন্তব্যস্থানে আল্লাহ রাসূলের প্রেমের মাধ্যমে আপনারা মাকামে পৌঁছে যাবেন, আপনারা আসল জায়গায় পৌঁছে যাবেন, বেহেশতের দরজাতে প্রবেশ করবেন, বেহেশতের ভিতরে বসবাস করবেন। আমাকে সকলে মাফ করে দেন, আমি যতটুকু উপলব্ধি করেছি ততটুকু হয়তো বললাম। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের মোতার ভাইয়ের সম্পর্কে আমাদের ভাইস্তা গোলাম মুর্তজা বললেন, আমাদের